আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে শুভ সকাল। এই তো সকালবেলা উঠে জানলাগুলো খুলছি। আর আমার ভয়েসটা একটু ভারী লাগতে পারে, কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি। যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ থেকে ঘরের জানলাটা খুলে দেওয়ার। আর এটা আমাদের সোফার রুম প্লাস আমার মেয়ের স্টাডি রুম, দুটাই বলা চলে। তো টেবিলটা আজকে গোছানো দেখে নিজের কাছেও অনেক ভালো লাগছে। আর মেয়ের খেলনাপত্র এখানেই রাখি, কারণ রাখার জায়গা নেই দেখে সোফার উপরে আপাতত রেখেছি। তো এটাকে সরানোর ব্যবস্থা করতে হবে, কারণ ঈদ তো সামনে প্রায় চলে আসছে। তো আমাদের বাড়িতে সবাই আসলে আর কি এই রুমে আড্ডা দেওয়া হয় সব, তো এর জন্য দেখতেও খারাপ লাগে। আর সাইকেলটাও বাইরে রাখার মতো জায়গা নেই, কারণ বাইরেও অনেক কিছু রাখা আছে। তো যাই হোক, ও বাইরেও সাইকেল চালায় না, বাসার ভিতরেই চালায়, যে কারণে সাইকেলটা ভিতরেই রেখেছি। কারণ বাইরে রেখে দিলে ধুলাবালিও প্রচুর পড়ে, শুধু শুধু পড়ে থাকে, চালায় না। তো ভাবলাম যে ভিতরে রাখলে বাচ্চাটা ভিতরে চালাতে পারবে। তো এই তো ওই রুমে আর কি টুকটাক কাজ করে এই রুমে চলে এলাম। দেখি পিচ্চি উঠে গেছে আমার মেয়ে। আমি ওকে বললাম যে আম্মু তুমি ওর কাছে যাও, যেহেতু ছোট মানুষ কান্নাকাটি করবে। তো যে কারণে আর কি ওকে এই রুমে পাঠিয়েছি, ওর সাথে একটু খেলছে। এই ফাঁকে আমিও বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর র্যাক্সিন না, এটা ওয়াটারপ্রুফ চাদর, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো চাদরটা বেশ কাজের, আগে আমার বড় মেয়ের সময় র্যাক্সিন ব্যবহার করেছি। তো র্যাক্সিন দেখা যেত 6 মাস যেতেই ফেটে যেত। তো বছরে 2বার তো চেঞ্জ করাই লাগতো। তো এই ওয়াটারপ্রুফ বেডশিট নেওয়াতে আমার একটা সুবিধা হয়েছে, যতই ভাঁজ করি কোনো প্রবলেম নেই, ফাটারও একটা ভয় নেই। কিন্তু বারবার জড়ে যায় আর কি, যেহেতু কাপড়টা অনেক পিছলা, তো যে কারণে আর কি জড়ে যায়। আর এটাতে কি বল, ঠান্ডা লাগে না, শুইলে যে একটা র্যাক্সিনের উপর ছ্যাদ করে একটা ঠান্ডা লাগার অনুভূতি, সেটা লাগে না। তো এদিক থেকে মনে হয় এবার হয়তো বা কিছুটা স্বস্তি পাবো, জানি না কতটুকু স্বস্তি পাবো, কিন্তু মনে হচ্ছে আর কি, ভালো হলে ভালো, এই আর কি। আর আমার মেয়ে তো এখন উল্টানো শিখে গেছে, ছোটটা। তো ওকে নিয়ে অনেক ভয়ে আছি। অলরেডি একবার বিছানা থেকে পড়ে গেছে আমার মেয়ে ঘুম থেকে উঠে। তো এর জন্য ওকে নিয়ে একটু রিস্কিতে আছি, যে ওকে একা রেখে কাজ করাটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমার বড় মেয়ে যতক্ষণ থাকে ততক্ষণ একটু স্বস্তি পাই, কারণ আমার বড় মেয়েটা ছোট হলেও ও যথেষ্ট তার বোনকে কেয়ার করে। তো যাই হোক, এখন হামাগুড়ি দেওয়ার জন্য পাও ভাঁজ করে। তো দেখা যাক কতদিন ওকে বিছানায় প্রপারভাবে রাখতে পারি, তারপরে তো গরম পড়েই যাবে, তখন মেঝেতে ছেড়ে দিব, খেলতে পারবে। আমি এখন আর কোনো ওর জন্য বেবি সিটার বা কি বলে ওয়াকিং চেয়ার এগুলো কিছুই কিনে দিব না। আমার বড় মেয়ের বেলাও দিইনি। আমার কাছে কেন যেন মনে হয় এগুলো দিলে ওয়েস্ট, শুধু শুধু পড়ে থাকবে। কিছুদিন পরে, যেহেতু মেয়ে আমার অনেকটা বসা শিখেও গেছে, মানে পুরোপুরি শিখেনি, কিছুটা শিখে গেছে। তো দেখি কি করা যায়। তো এদিকে আজকে ডিম ভুনা করবো, যে কারণে তো বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ডিমটাকে
সেদ্ধ করেও নিয়েছি, ভেজে নিয়েছি। তো যাই হোক, এখানে ডিমটা ভালোভাবে ডিম বলছি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। নেয়ার পরে তো যা, যা মসলা দেয়া লাগে এটা বলার কিছু নেই। সব কিছু দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো যেটা বলছিলাম, ও আর এইদিকে তো ডিম ভুনাটাও আমার হয়ে গেছে। তো ৩ জন মানুষ, আমি, আমার হাসব্যান্ড আর আমার মেয়ে, ৩ জনের জন্যই ৩টা ডিম দিয়েছি। আর এই তো ছোলা আগে মানে আগের ইফতারি ছিল সেগুলো গরম করেছি। আর এই তো আমাদের ভাড়াটিয়া আপু ইফতারি দিয়েছিল। ইফতারি দেয়া অনেক সওয়াবের কাজ এবং ইফতারি নেওয়াও আমার মনে হয় ভালো, কারণ এতে